ঈদুল আজহায় নিম্ন আয়ের মানুষদের স্বস্তি দিতে আজ থেকে 10 দিনের জন্য টিসিবির ট্রাক সেল কার্যক্রম শুরু হচ্ছে। রাজধানী আগারগাঁওয়ে পিএসসি ভবনের পশ্চিম পাশে এই কার্যক্রমের উদ্বোধন করবেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। সেখানে আছেন সহকর্মী আফরোজা লামিয়া, আমরা সরাসরি তার সঙ্গে যুক্ত হচ্ছি। লামিয়া, কখন নাগাদ এই কার্যক্রমের উদ্বোধন করবেন মন্ত্রী এবং এই কার্যক্রমে পর্যাপ্ত যেই পণ্য সেটি মজুদ রয়েছে কিনা এবং যারা আসলে এই ভোক্তা রয়েছেন তাদের উপস্থিতি কেমন দেখছেন? রিশান, কিছুক্ষণের মধ্যেই অর্থাৎ 11:30টার দিকে কিন্তু এই যে টিসিবির পণ্য বিক্রির যে কার্যক্রম তা উদ্বোধনের কথা রয়েছে। যদিও এখন পর্যন্ত মন্ত্রী মহোদয় এখানে এসে পৌঁছাননি, আশা করছি কিছুক্ষণের মধ্যেই উদ্বোধন করা হবে। এখানে এরই মধ্যে কিন্তু ভোক্তাদের ভিড় ভালোই দেখতে পাচ্ছি। অনেক ভোক্তারাই এসে লাইনে দাঁড়ানো শুরু করেছেন এবং যারা টিসিবির পণ্য বিক্রেতা আছেন তারা কিন্তু এর মধ্যে প্রস্তুতিও নেওয়া শুরু করে দিয়েছেন। যখনই উদ্বোধন কার্যক্রমটা শুরু হবে তখন থেকেই আসলে বিক্রিটা শুরু হবে। পণ্য পর্যাপ্ত পরিমাণে মজুদ রয়েছে বলেই জানালেন বিক্রেতারা। আর এছাড়া এই যে আগামী 10 দিনের জন্য 21 মে পর্যন্ত প্রায় প্রতিদিন প্রায় 400 পরিবারকে এই টিসিবির পণ্য বিক্রি করা হবে বলে তথ্য জানা গিয়েছে এবং ঢাকার প্রায় 50টি জায়গা সহ সারা বাংলাদেশের 720টি জায়গায় এরকম ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে কিন্তু টিসিবির পণ্য বিক্রি করা হবে। এছাড়া টিসিবির যারা কার্ডধারী রয়েছেন তাদের কাছে কিন্তু ভর্তুকি মূল্যেই পণ্য বিক্রি চলমান রয়েছে এবং যারা টিসিবি 72 লাখ কার্ডধারী পরিবারকে কিন্তু এর মধ্যে পণ্য বিক্রি করা হবে। এই টিসিবি কার্যক্রমের মাধ্যমে আসলে এই চলতি মাসে 80,000 পরিবার উপকৃত হবে বলে জানানো হয়েছে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ থেকে। এখন পর্যন্ত ভোক্তারা যেটা বলছেন যে তারা চাচ্ছেন যে হয়তো কোনো ভোগান্তি ছাড়াই যেন সবাই পর্যাপ্ত পরিমাণেই পণ্য পেয়ে যায় এমনটাই আশা করছেন। কিন্তু সীমিত সময়ের জন্য হলে বা বিক্রেতারাও বলছেন যে পর্যাপ্ত পরিমাণের পণ্য যদি শেষ হয়ে যায়, ভোক্তার চাপ যদি বেশি থাকে, সেই ক্ষেত্রে আসলে এখন পর্যন্ত পরিস্থিতি কি হতে পারে তা বলা যাচ্ছে না। তবে তারা চেষ্টা করছেন পর্যাপ্ত পরিমাণেই সরবরাহ রাখার জন্য এবং আশা করছেন যে পর্যাপ্ত পরিমাণেই সরবরাহ আসলে করা যাবে ভোক্তাদের কাছে। রিশান, এর মধ্যে কিন্তু যে 72 লাখ যেই টিসিবি কার্ডধারী রয়েছেন তাদের কাছে কিন্তু ভর্তুকি মূল্যেই এই কার্যক্রমের পাশাপাশি চলমান থাকবে টিসিবির পণ্য বিক্রি করা। রিশান, এই ছিল রাজধানীর আগারগাঁ থেকে আমার কাছে টিসিবির পণ্য বিক্রয় নিয়ে সবশেষ তথ্য। লামিয়া, আপনাকে ধন্যবাদ। দর্শক, টিসিবির পণ্য বিক্রি নিয়ে আমরা রাজধানীর খবর জানছিলাম, আমরা রাজধানীর বাইরের খবরও জানতে চাই। আমাদের সঙ্গে যুক্ত আছেন আমাদের সহকর্মী রাজশাহী থেকে জিয়াউল গনি সেলিম এবং খুলনা থেকে যুক্ত আছেন রফিল ইসলাম টুটুল। আমরা শুরুতেই একটু রাজশাহীর সহকর্মীর কাছে জানতে চাই যে সেখানে ট্রাকসেল কার্যক্রম কেমন দেখছেন এবং পর্যাপ্ত মজুদ আছে কিনা, পণ্য তালিকা অনুযায়ী যে মূল্য আছে সেই মূল্য নেওয়া হচ্ছে কিনা। রিশান, আসলে সামনে ঈদুল আজহা আসছে। এই ঈদুল আজহাকে কেন্দ্র করে বা যাতে দরিদ্র মানুষের স্বল্প মূল্যে তাদের নিত্য প্রয়োজনীয় পণ্য কিনতে পারেন তারই উদ্যোগ হিসেবে টিসিবি আজকে থেকে রাজশাহীতে শুরু করেছে টিসিবি স্বল্প মূল্য পণ্য বিক্রির কাজ। আজকে বেলা 11টা থেকে এই কার্যক্রমটি শুরু হওয়ার কথা ছিল, তবে নানা জটিলতার কারণে ট্রাক এইমাত্র এসে পৌঁছেছে। তবে আমরা এখানে যখন কিছুক্ষণ আগে আসি তখনই দেখেছি যে এখানে ট্রাক আসার আগেই বিপুল সংখ্যক মানুষ, নারী পুরুষ, তারা টিসিবির পণ্য কেনার জন্য আসলে এখানে লাইনে দাঁড়িয়েছেন এবং লাইন ধরে দাঁড়িয়েছেন তারা, যাতে স্বল্প মূল্যে তাদের নিত্য প্রয়োজনীয় পণ্য কিনতে পারেন। একটু জানিয়ে রাখি যে এই দফায় প্রতি কেজি মসুর ডাল দেওয়া হচ্ছে 70 টাকা কেজি দরে এবং ভোজ্য তেল অর্থাৎ সয়াবিন তেল 130 টাকা লিটার দরে এবং চিনি 1 কেজি 80 টাকা দরে দেওয়া হচ্ছে। তবে প্যাকেজ আকারে যদি কেউ নিতে চান সেক্ষেত্রে 480 টাকা দরে বিক্রি হবে এই পণ্য কার্যক্রম। এরই মধ্যে রাজশাহী নগরীর কয়েকটি ওয়ার্ড এবং রাজশাহীর যে উপজেলাগুলো আছে সেগুলো মিলিয়ে আজকে প্রায় 15টি ট্রাক সেল করা হচ্ছে, অর্থাৎ বিভিন্ন পয়েন্টে ট্রাকগুলো দাঁড়িয়েছে এবং সেখানে গিয়ে
নারী পুরুষরা যারা আছেন, বিশেষ করে দরিদ্র শ্রেণীর মানুষ, তারা আসলে স্বল্প মূল্যে তাদের নিত্য প্রয়োজনীয় পণ্য কেনার জন্য সে ভিড় জমাচ্ছেন। আমরা দেখেছি বিভিন্ন এলাকায় গিয়ে, সেখানে দেখেছি দীর্ঘ লম্বা লাইন আছে বিভিন্ন জায়গায়। এবং শুধু শহর না, শহর ছাড়াও যে উপজেলাগুলো আছে, রাজশাহী 9টি উপজেলা, এই উপজেলার বেশ কয়েকটি পয়েন্টে এই ট্রাক দাঁড়িয়েছে এবং তাদের পণ্য বিক্রি করছে। তো এর মধ্যে টিসিবি যেটি জানিয়েছে যে যেহেতু টিসিবির কার্ডধারীরাও আছে এবং কার্ডধারীর বাইরে যারা সাধারণ মানুষ আছে তারাও কিন্তু এই নিত্যপণ্য যেগুলো আছে, বিশেষ করে বললাম তেল, ডাল এবং চিনি, সয়াবিন তেল, এগুলো কিনতে পারছেন। এবং তারা বলছেন যে আসলে যেহেতু ঈদ আসছে সামনে, ঈদ উপলক্ষে তারা এই প্রতিদিনই এই কার্যক্রম চলবে এবং ঈদের আগ পর্যন্ত আসলে এই কার্যক্রমটি চলবে। ফলে দরিদ্র মানুষের যে এই ঊর্ধ্বগতির মূল্য বাজারে কিছুটা স্বস্তি মিলেছে আর কি। ফলে রাজশাহী থেকে এই ছিল আমার কাছে টিসিবি পণ্য বিক্রির সর্বশেষ তথ্য। রিশান। সেলিম, আপনাকে ধন্যবাদ। আমরা এই পর্যায়ে দর্শক খুলনায় যেতে চাই। খুলনা থেকে আমাদের সঙ্গে যুক্ত আছেন সহকর্মী রফিউল ইসলাম টুটুল। টুটুল, সুবিধাভোগীরা কতটুকু আসলে এই সুবিধা পাচ্ছেন ট্রাকসেল কার্যক্রমের, এবং সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন, কি বলছেন ভোক্তারা? যে পণ্য কার্যক্রম যে সাধারণ মানুষের মধ্যে, সেটি কিন্তু শুরু হয়েছে খুলনা মহানগরীর প্রায় 25টি জায়গায় এটি শুরু হয়েছে। আপনি দেখতে পাচ্ছেন যে এখন এই মুহূর্তে আছি আমরা খুলনার শিববাড়ি মোড়ে, একটি গুরুত্বপূর্ণ জায়গা। সেখানে একটি ট্রাকে করে এই মালামালগুলো দেওয়া হচ্ছে। একটি প্যাকেজে 3টি পণ্য দেওয়া হচ্ছে 480 টাকায়। 2 কেজি তেল, 2 কেজি মসুর ডাল এবং 1 কেজি চিনি। এভাবে একটি প্যাকেজে একটি প্যাকেজ একজনই পাবেন বলে জানানো হয়েছে। তো আপনি যেটি বলছিলেন যে সুবিধাভোগীরা আসলে এই যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে কিছুটা সুবিধাভোগী তো হচ্ছে। আমরা কথা বলেছি এখানে যারা আছেন তাদের অনেকের সাথে, তারা বলছেন যে যদিও এটি পরিপূর্ণ নয়, যথেষ্ট নয় একটি পরিবারের চাহিদার জন্য, তারপরেও যে মাঝে মাঝে এই পণ্য সেবাগুলো দেওয়া হচ্ছে তাতে কিছুটা হলেও তো তাদের উপকার হচ্ছে। তবে তারা যা দাবি জানিয়েছেন যে এই যে দেওয়ার পরিমাণ, এটি যেন আরও বেশি বেশি দেওয়া হয়। এটি হয়তো মাসে একবার দেওয়া হচ্ছে, কিন্তু প্রয়োজনের তুলনায় সেটি যথেষ্ট নয়, এই দাবি তারা করেছেন। এবং ওইটি শুধু এখানেই নয়, শহরের 25টি জায়গায় যারা নিম্ন আয়ের মানুষ বা মধ্যবিত্ত অনেকে এখানে আছেন, যারা এই দ্রব্যমূল্যর বাজারে কেনাকাটা যাদের জন্য কঠিন হয়ে যাচ্ছে, তারা কিন্তু সুবিধা তাদের কিছুটা হচ্ছে, এটা অস্বীকার করার কোনো কারণ না। এবং এখানে বেশ সারিবদ্ধভাবে সুশৃঙ্খলভাবেই দেওয়া হচ্ছে। আমরা অন্যান্য জায়গায় যেখানে দেওয়া হচ্ছে সেখানেও আমরা ঘুরেছি, দেখেছি, সেখানে সুশৃঙ্খলভাবেই একটু পরিমাণে বেশি জায়গায়, যেহেতু একসাথে 24 থেকে 25টি জায়গায় এই মহানগরী দেওয়া হচ্ছে, সেখানে যে কারণে মানুষের কিন্তু যে হট্টগোল সাধারণত আমরা অতীতে দেখেছি সেটি কিন্তু হচ্ছে না, সুশৃঙ্খলভাবেই দেওয়া হচ্ছে বলে আমরা দেখতে পাচ্ছি। এবং এভাবেই এটি চলবে আগামী 10 দিন পর্যন্ত। এখানে যারা আছেন, কর্তৃপক্ষ আছেন, তারা কিন্তু বলছেন যে এই কার্যক্রম আগামী 10 দিন পর্যন্ত চলবে। তো এই ছিল সব শেষ খবর খুলনা থেকে টিসিবি পণ্য কার্যক্রমের। টুটুল, আপনাকে ধন্যবাদ। দর্শক, আমরা জানছিলাম ঢাকা সহ ঢাকার বাইরে আসলে যেই ট্রাকসেল কার্যক্রম আজ উদ্বোধন হয়েছে, সেখানে কিন্তু ভোক্তা যারা আছেন তারা কিন্তু আজকে থেকেই সেই ট্রাকসেলের যে পণ্য রয়েছে তা কিন্তু সংগ্রহ করতে শুরু করেছেন।